নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আম কার না খেতে ভালো লাগে, আর সেটা যদি হয় আমের পুডিং, তাহলে তো আর কোনো কথাই নেই। আমের পুডিং হলো একটি জনপ্রিয় ডেজার্ট, যা কিনা রিফ্রেশিং এবং সুস্বাদু একটি খাবার। তাহলে আজকের রেসিপি হলো ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে আম নিয়ে নিয়েছি। আমি এখান থেকে দুটো আম দিয়েই আজকে পুডিংটা বানাবো। আমের অনেক ভ্যারাইটি হয়, তোমরা চাইলে যে কোনো ভ্যারাইটির আম নিতে পারো, দেখবে শুধু আমগুলো যেন পাকা হয়। এবার আমের পাল্প বের করে নেব। যে দুটো আম নিয়েছিলাম তার পাল্প বের করে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো আমের পাল্প বের করে নেবে। এবার এগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব। শুধু খেয়াল রাখবে যে মিক্সিতে যখন দেবে তখন জলের কোনো ব্যবহার না করাই ভালো, কারণ আমের মধ্যেই তো অনেক রস থাকে, তাই মিক্সারে দিলে খুব ভালো মতোই কিন্তু পেস্ট হয়ে যায়। দেখো, তাহলে আমাদের আমের পেস্ট কিন্তু খুব ভালো মতো হয়ে গেল। দেখো, এবার একে পাশে সরিয়ে রেখে আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এবার এদিকে একটা পাত্রে দুধ জাল দিয়ে নেব। এখানে আমি 500 দুধ নিয়েছি। এর মধ্যে কিছুটা দুধ আলাদা করে রাখলাম, সেটা বলছি যে এই দুধ দিয়ে কি করব। এবার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে নেব। এখানে আমি 500 দুধের জন্য 3 টেবিল চামচ চিনি নিয়েছি, কারণ আমও তো মিষ্টি, তাই 3 টেবিল চামচ চিনি দিলাম। তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারো। এবার দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব গ্যাস অফ করে, কারণ গরম দুধের মধ্যে আমের পিউরি মেশালে কিন্তু দুধটা কেটে যেতে পারে। ওইদিকে দুধটা ঠান্ডা হোক, আর এইদিকে আমরা যেই দুধটা আলাদা করে রেখেছিলাম তাতে মেশাবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এবার পাশে সরিয়ে রেখে চলো নেক্সট প্রসেসে চলে যাই। দুধ ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আমের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। তারপর দুধের সাথে ভালো মতো মিশিয়ে দেব, কিন্তু গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদম কম করা থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে আম আর দুধটাকে দেখে এখন মনে হচ্ছে না যে আমের পিউরিটা মনে হয় ভালো হয়নি, কিন্তু এখানে চিন্তার কোনো ব্যাপার নেই। দুধটা যখন ফুটতে শুরু করবে না, তখন কিন্তু ভালো মতো আম আর দুধ মিশে যাবে। দুধ ভালো মতো ফুটে গেলে এবার কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এই দুধের মধ্যে মেশাতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এই গরম দুধের মধ্যে একেবারে দেব না, কারণ গরম দুধের মধ্যে একেবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে কি হবে বলো তো, খুব তাড়াতাড়ি জমে যাবে। সেই জন্য বারে বারে দিতে হবে, আর দেখতে হবে যে টেক্সচারটা ঠিক আছে কিনা। ম্যাঙ্গো পুডিংয়ের মিক্সচারটা খুব ভালো মতো ঘন হয়ে এলে তখন গ্যাস অফ করে দেব, কারণ আমাদের একটা পাত্রের মধ্যে এবার ঢেলে দিতে হবে। মিক্সচারটা ঢালার আগে, মানে যেই পাত্রে ঢালবে সেই পাত্রে সাদা তেল বা গলানো মাখন একটু মাখিয়ে নিতে হবে। তারপর ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে দিতে হবে। তারপরে একটু ঠান্ডা হলে একে ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এবার তোমাদের একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি। নাও, না জেলেটিন, না আগার আগার পাউডার, ঘরের সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল সুস্বাদু একটি ডেজার্ট, যা হলো ম্যাঙ্গো পুডিং। কিছু আমের টুকরো দিয়ে গার্নিশ করে নিলাম। তোমরা তোমাদের মতো করে এই পুডিংটাকে গার্নিশ করে নিও। এবার একটা চামচের সাহায্যে তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো, এর স্বাদ জাস্ট ফাটাফাটি। রেসিপিটা খুবই সহজ, অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।